হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরো একটি নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার পরিকল্পনা আছে, তাই খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমাদের ভিডিওটি দেখবেন। তুমি কি কাজ করো এর আরবি হচ্ছে এশ শুগুল সাউই ইনতা। এশ অর্থ কি, শুগুল অর্থ কাজ, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। এশ শুগুল সাউই ইনতা, তুমি কি কাজ করো এর পরবর্তী বাক্যটি হবে আমি বাসায় কাজ করি। এর আরবি হচ্ছে আনা সাউই শুগুল বেত। আনা অর্থ আমি, শুগুল অর্থ কাজ, সাউই অর্থ করা, বেত অর্থ বাড়ি। আনা সাউই শুগুল বেত, আমি বাসায় কাজ করি। এর পরবর্তী বাক্যটি হবে তুমি এক সপ্তাহ দেখো। এর আরবি হচ্ছে ইনতা ওয়াহেদ ইবসুফ। ইনতা অর্থ তুমি, ওয়াহেদ ইসবু অর্থ এক সপ্তাহ, সুফ অর্থ দেখা। ইনতা ওয়াহেদ ইসবুসুফ, তুমি এক সপ্তাহ দেখো। এর পরবর্তী বাক্যটি হবে তার কাজ ভালো না হলে। এর আরবি হচ্ছে হুয়া মাফি শুগুল মিয়া মিয়া। হুয়া অর্থ তার, মাফি শুগুল মিয়া মিয়া অর্থ কাজ ভালো না হলে। হুয়া মাফি শুগুল মিয়া মিয়া, তার কাজ ভালো না হলে। এর পরবর্তী বাক্যটি হবে তুমি আমার কাছে বলবে। এর আরবি হচ্ছে ইনতা কাল্লাম আনা সাওয়া সাওয়া। ইনতা অর্থ তুমি, কাল্লাম অর্থ কথা বলা, আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে। ইনতা কাল্লাম আনা সাওয়া সাওয়া, তুমি আমার কাছে বলবে। এর পরবর্তী বাক্যটি হবে এখন 10টা বাজে, কেন ঘুমিয়ে আছো? এর আরবি হবে আলহিন সা আশারা লেশনুম। আলহিন অর্থ এখন, সা আশারা অর্থ 10টা বাজে, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুম। আলহিন সা আশারা লেশনুম, এখন 10টা বাজে, কেন ঘুমিয়ে আছো? তুমি এখানে ঘুমাতে এসেছো না কাজ করতে? এর আরবি হচ্ছে ইনতা ইজি নুম হেনা লা শুগুল। ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, নুম অর্থ ঘুম, হেনা অর্থ এখানে, লাহ অর্থ না, শুগুল অর্থ কাজ করা। ইনতা ইজি নুম হেনা লা শুগুল, তুমি এখানে ঘুমাতে এসেছো না কাজ করতে? এর পরবর্তী বাক্যটি হবে কি ভকভক করছো তুমি, জলদি আসো। এর আরবি হচ্ছে এশ গিরগির ইনতা তা আল সুরা সুরা। এশ অর্থ কি, গিরগির অর্থ ভকভক করা, তা আল অর্থ আসো, সুরা সুরা অর্থ জলদি। এশ গিরগির ইনতা তা আল সুরা সুরা, কি ভকভক করছো, তুমি জলদি আসো। তুমি এখানে কাজ করবে? এর আরবি হচ্ছে ইনতা শুগুল হেনা। ইনতা অর্থ তুমি, শুগুল অর্থ করা, হেনা অর্থ এখানে। ইনতা শুগুল হেনা, তুমি এখানে কাজ করবে। এর পরবর্তী বাক্যটি হবে কোথায় যাও, তুমি বোকা নাকি? এর আরবি হচ্ছে ওয়েন রো ইনতা মুকমাফি। ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাও, ইনতা অর্থ তুমি, মুকমাফি অর্থ বোকা। ওয়েন রো ইনতা মুকমাফি, কোথায় যাও, তুমি বোকা নাকি? এর পরবর্তী বাক্যটি হবে আমার কর্মচারী সফরে গেছে। এর আরবি হচ্ছে আনা আমেল রু সফর। আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, রুহ অর্থ যাওয়া। আনা আমেল রুক সফর, আমার কর্মচারী সফরে গেছে। এর পরবর্তী বাক্যটি হবে আমার 1 ঘন্টার মধ্যে কর্মচারী লাগবে। এর আরবি হচ্ছে আনা ওয়াহেদ সা দাখেল আবগা আমেল। আনা অর্থ আমার, ওয়াহেদ সা দাখেল অর্থ 1 ঘন্টার মধ্যে, আবগা আমেল অর্থ কর্মচারী লাগবে। আনা ওয়াহেদ সা দাখেল আবগা আমেল, আমার 1 ঘন্টার মধ্যে কর্মচারী লাগবে।
এর পরবর্তী বাক্যটি হবে আমি এখানে আছি, যাব না। এর আরবি হচ্ছে আনা মজুদ হেনা মাফি রো। আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, হেনা অর্থ এখানে, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ যাব না। আনা মজুদ হেনা মাফি রুহ, আমি এখানে আছি, যাব না। এর পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি ভয় পেও না। এর আরবি হচ্ছে ইনতা মাফি খৌফ। ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি অর্থ না। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। এর পরবর্তী বাক্যটি হবে কাজটি জলদি শেষ করো। এর আরবি হচ্ছে হাদা শুগুল সুরা সুরা খালাস। হাদা শুগুল অর্থ কাজটি, সুরা সুরা অর্থ জলদি, খালাস অর্থ শেষ করা। হাদা শুগুল সুরা সুরা খালাস, কাজটি জলদি শেষ করো। এর পরবর্তী বাক্যটি হবে তারপর তুমি আমার সাথে যাবে। এর আরবি হবে বাদেন আনা সাওয়া সাওয়া রুহ ইনতা। বাদেন অর্থ পরে বা তারপর, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বাদেন আনা সাওয়া সাওয়া রুহ ইনতা, তারপর তুমি আমার সাথে যাবে। এর পরবর্তী বাক্যটি হবে নতুন লোক সে বোঝে না। এর আরবি হচ্ছে মাফি মালুম হাদা জেদিদ নফর। মাফি মালুম অর্থ বোঝে না, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মাফি মালুম হাদা জেদিদ নফর, নতুন লোক সে বোঝে না। তুমি এক নাম্বার বোকা। এর আরবি হচ্ছে ইনতা মুখ মাফি রোগম ওয়াহেদ। ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা, রোগম ওয়াহেদ অর্থ এক নাম্বার। ইনতা মুখ মাফি রোগম ওয়াহেদ, তুমি এক নাম্বার বোকা। এর পরবর্তী বাক্যটি হচ্ছে ঘুম নাই সব সময় কাজ। এর আরবি হচ্ছে মাফি নুম আলাতুল শুগুল। মাফি অর্থ নাই, নুম অর্থ গুম, আলাতুল অর্থ সব সময়, শুগুল অর্থ কাজ। মাফি নুম আলাতুল শুগুল, ঘুম নাই সব সময় কাজ। এর পরবর্তী বাক্যটি হচ্ছে সে আমার সাথে ঝগড়া করছে। এর আরবি হচ্ছে হুয়া আনা সাওয়া সাওয়া জঞ্জাল। হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া করা। হুয়া আনা সাওয়া সাওয়া জঞ্জাল, সে আমার সাথে ঝগড়া করছে। এর পরবর্তী বাক্যটি হবে তোমার সাথে টাকা আছে। এর আরবি হচ্ছে ইনতা সাওয়া সাওয়া পি ফুলুস। ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাওয়া সাওয়া পি ফুলুস, তোমার সাথে টাকা আছে। এর পরবর্তী বাক্যটি হবে সম্ভবত টাকা নাই। এর আরবি হচ্ছে মুমকিন মাফি ফুলুস। মুমকিন অর্থ সম্ভবত, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই। মুমকিন মাফি ফুলুস, সম্ভবত টাকা নাই। আমি তোমার ভাইয়ের মতোই। এর আরবি হচ্ছে আনা ইনতা সেম সেম আখু। আনা অর্থ আমি, ইনতা অর্থ তোমার, সেম সেম আখুই অর্থ ভাইয়ের মতো। আনা ইনতা সেম সেম আখুই, আমি তোমার ভাইয়ের মতোই। এর পরবর্তী বাক্যটি হবে বাংলাদেশিরা ভালো আমি জানি। এর আরবি হচ্ছে বাঙালি কয়েস আনা মালুম। কয়েস অর্থ ভালো, আনা মালুম অর্থ আমি জানি। বাঙালি কয়েস আনা মালুম, বাংলাদেশিরা ভালো আমি জানি। এর পরবর্তী বাক্যটি হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।